এক দেশে ছিল এক সওদাগর। তার ছিল বিরাট বাড়ি এবং প্রচুর ধনরত্ন। তার ছিল একটি মাত্র মেয়ে। মেয়েটির যেমন ছিল সুন্দর রূপ, তেমন তার গুণ। নাম তার চম্পাবতী। মেয়েটির শান্ত ও ভদ্র স্বভাবের জন্য সকলে তাকে খুব ভালোবাসতো। একদিন সওদাগরের বউয়ের খুব অসুখ হলো। সওদাগর তার বউকে অনেক কবিরাজ দেখালো এবং অনেক ঔষধও খাওয়ানো হলো, কিন্তু সওদাগরের বউয়ের রোগ কিছুতেই ভালো হয় না। শেষে কবিরাজরা বলল, এই রোগী আর বাঁচবে না। একদিন সওদাগরের বউ তার মেয়েকে কাছে ডেকে বলল, মা চম্পা, আমার অবস্থা তো তুমি দেখছো, আমি যে কোনো সময় মারা যেতে পারি। আমি চলে যাওয়ার পর তুমি তো অনেক একা হয়ে যাবে। তুমি নিজের ও তোমার বাবার খেয়াল রেখো। মা, তুমি এভাবে বলো না। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি না থাকলে আমার কি হবে? আমি তো অনেক একা হয়ে যাব মা। কেঁদো না চম্পা, নিজেকে শান্ত করো। আমি জানি তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে। আমি না থাকলেও তুমি ঠিক সব সামলে নেবে। চম্পাবতীর মা তখন একটি পুতুল মেয়ের হাতে দিয়ে বলল, এই নাও, এই পুতুলটা রাখো। এটা সবসময় তোমার কাছে লুকিয়ে রাখবে, কেউ যেন না দেখে। যখনই তুমি কোনো বিপদে পড়বে তখনই এই পুতুলকে জিজ্ঞেস করবে, সে বলে দিবে তার উপায়। চম্পা পুতুলটি হাতে নিল এবং মাকে জড়িয়ে খুব কান্না করতে লাগলো। এভাবে কিছুদিন কেটে গেল। চম্পা দিনরাত মায়ের সেবা করত আর মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করত তার মা যেন সুস্থ হয়ে যায়। কিন্তু একদিন তার মা মারা গেল। মা মারা যাবার পর চম্পাবতী খুব একা হয়ে গেল। সে তার মাকে মনে করে খুব কান্না করত। এভাবে কেটে গেল একটি বছর। একদিন সওদাগর বিয়ে করে আরেকটি বউ নিয়ে এলো। সৎ মা ছিল খুব দজ্জাল এবং হিংসুটে মহিলা। সে চম্পাবতীকে দু চোখে দেখতে পারত না। তাকে দিয়ে দিনরাত কাজ করাতো, কিন্তু ঠিকমতো খেতেও দিত না। একদিন চম্পা মন খারাপ করে বসেছিল। ঠিক তখন সে তার মার দেয়া পুতুলটি চুপি চুপি বের করে বলল, নতুন মা আমাকে একটুও ভালোবাসে না, আমাকে খুব কষ্ট দেয়, আমাকে দিয়ে দিন রাত কাজ করায়। বলো তো পুতুল, আমি কি করব? তুমি কোনো চিন্তা করো না চম্পা, তোমাকে কিছুই করতে হবে না, আমি সব করে দেব। সেদিন থেকে পুতুলই সব করে দেয়। চম্পাবতীর এখন আর দিনরাত কাজ করতে হয় না। কিছুদিন পর শীতকাল এসে গেল। তখন সমুদ্র শান্ত থাকে বলে সওদাগর সপ্তডিঙ্গা নিয়ে গেল বাণিজ্যে। সৎ মায়ের এবার সুবিধা হলো। কনকনে ঠান্ডায় একদিন সে বলল, চম্পা, এই চম্পা, তাড়াতাড়ি এখানে আয়। জি জি মা, আমাকে ডেকেছেন? আপনার কি কিছু লাগবে? হ্যাঁ, ডাকছি। সারাদিন কোথায় থাকিস তুই? কোনো কাজ করিস না? সারাদিন করিস কি তুই? চম্পা মন খারাপ করে মাথা নিচু করে সৎ মায়ের কথা শুনতে থাকে আর চোখের পানি ফেলতে থাকে। তখন সৎ মা আবার বলে, এখন কান্নাকাটি বন্ধ কর। আমি একটু আগুন পোহাবো। আজ অনেক ঠান্ডা পড়েছে। বাড়িতে কোনো কাঠ নেই। তুই বন থেকে আমার জন্য কাঠ কুড়িয়ে নিয়ে আয়। অসহায় চম্পা কি আর করবে। এই কনকনে ঠান্ডায় চম্পাবতী বেরিয়ে পড়ল সৎ মায়ের জন্য কাঠ কুড়িয়ে আনতে। চম্পাকে অনেক দূর বনে যেতে হলো। সন্ধ্যার অন্ধকারে ঢেকে গেল চারিদিক। চম্পাবতী অন্ধকারে পথ হারিয়ে ফেলল। তখন সে কি করবে ভেবে না পেয়ে একটি গাছতলা বসে কাঁদতে লাগলো। এমন সময় হঠাৎ করে এক বুড়ি এসে হাজির হলো তার সামনে। বুড়ি তখন তাকে বলল, হাড় খাই, মাংস খাই, কেমন মানুষ মানুষ গন্ধ পাই, তুই এখানে কে রে? তখন চম্পাবতী ভয় পেয়ে কেঁদে কেঁদে বলল, আমি চম্পাবতী। সৎমা আমাকে কাজ করাতে পাঠিয়েছে, কিন্তু আমি পথ হারিয়ে ফেলেছি, বাড়ি যেতে পারছি না। কাঠ নিয়ে বাড়ি ফিরতে না পারলে সৎমা আমায় খুব বকবে। সারাদিন পথ চলতে চলতে আমার খুব ক্ষুধা পেয়েছে। তুই আমার সঙ্গে আমার বাড়ি চল, আমি তোকে খেতে দিব। এই অন্ধকার বন জঙ্গলে তুই একা থাকলে তোকে জন্তু জানোয়ার খেয়ে নিবে। তার চেয়ে বরং চল আমার সঙ্গে। তখন চম্পাবতী কি আর করবে, জীবন বাঁচাতে এবং ক্ষুধা সহ্য করতে না পারে সে চলল বুড়ির সাথে বুড়ির বাড়ি। বুড়ি তাকে নিয়ে গেল বনের গভীরে এক কুঁড়ে ঘরে। বুড়ির ঘরে ছিল এক হাঁড়ি ভাত এবং এক হাঁড়ি মাংস। ভাত আর মাংস দেখে চম্পাবতীর ক্ষুধা যেন আরো বেড়ে গেল। কিন্তু বুড়ি নিজেই তো প্রায় সব ভাত মাংস খেয়ে অল্প একটু খেতে দিল চম্পাবতীকে। তারপর বুড়ি শুয়ে পড়ার আগে চম্পাবতীকে বলল, শোন চম্পা, তুই কাল থেকে ঘর ঝাড়ু দিবি।
চুলা জ্বালিয়ে তাতে ভাত রান্না করবি। গোয়ালে পাঠা আছে, সেই পাঠা কেটে মজা করে রান্না করবি। আমি সন্ধেবেলা বাড়ি ফিরে এসে সব খাবো। যদি একটু এদিক ওদিক হয় তো আমি তোর ঘাড় মটকে দেব। চম্পাবতী বুড়ির কথা শুনে ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। আসলে চম্পাবতী যাকে বুড়ি ভাবছিল সে ছিল এক ভয়ঙ্কর ডাইনি। রাতে যখন বুড়ি ঘুমিয়ে পড়ল, চম্পাবতী ঘরের কাজ শেষ করে যখন ঘুমাতে গেল, তখন সে ডাইনির আসল রূপ দেখতে পেল। কি ভয়ঙ্কর কুৎসিত চেহারা দেখতে! চম্পাবতী ভয়ে কাঁপতে লাগলো। পরের দিন সকালে ডাইনি বেরিয়ে গেলে চম্পাবতী ভাবতে লাগলো সে কি করবে, কিভাবে সে এই ডাইনি থেকে ছাড়া পাবে। আবার ডাইনি বলেছে ফিরে এসে সে খাবার খাবে। সব কাজ ঠিক মতো করতে না পারলে ডাইনি তার ঘাড় মটকে দিবে। তখন চম্পাবতীর তার মায়ের দেয়া পুতুলটার কথা মনে পড়লো। চম্পা পুতুলটি বের করে জিজ্ঞেস করলো, ও পুতুল, তুমি দেখছো তো আমি ডাইনির বাড়ি আটকে গেছি। ডাইনি আমাকে এখানে আটকে রেখেছে এবং বলেছে ঘরের সব কাজ শেষ করে রান্না বান্না করতে। সে বাড়ি ফিরে এসে খাবে। যদি আমি সব কাজ ঠিক মতো করতে না পারি তবে ডাইনি আমার ঘাড় মটকে দিবে। এখন তুমিই বলো আমি কি করব? চম্পা, তোমাকে কিছুই করতে হবে না, তোমার সব কাজ আমি করে দিব, তুমি কোনো চিন্তা করো না। তারপর বুড়ি সেদিন রাতে বাড়ি ফিরে এসে খাবার খেয়ে খুশি হয়ে বলল, বাহ চম্পা, তুই তো খুব ভালো রান্না করতে পারিস। রোজ এভাবে রান্না করবি, বুঝেছিস? তখন চম্পা মাথা নেড়ে সায় দিল। এরপর চম্পা প্রতিদিন বুড়ি বাইরে গেলে পুতুলটি বের করত এবং পুতুল চম্পাবতীর সব কাজ করে দিত। 7 দিন পর চম্পাবতী বুড়িকে বলল, বুড়িমা, অনেক দিন তো হলো, এবার আমি আমার বাড়ি যাব, আমাকে আমার বাড়ি যেতে দাও। কিন্তু বুড়ি কিছুতেই চম্পাবতীকে তার বাড়ি যেতে দিবে না। চম্পাবতী প্রতিদিন অনেক অনুনয় করে বুড়িকে তার বাড়ি যেতে দেওয়ার জন্য, কিন্তু বুড়ির এক কথা, তোকে আমি কিছুতেই বাড়ি যেতে দিব না। তুই গেলে আর কখনো ফিরে আসবি না। তুই না থাকলে আমাকে এত ভালো ভালো রান্না করে কে খাওয়াবে? ঘরের সমস্ত কাজ কে করবে? কিন্তু তারপরও চম্পা প্রতিদিন বুড়িকে অনুরোধ করে তাকে বাড়ি যেতে দেওয়ার জন্য। শেষে একদিন বুড়ির একটু মায়া হলো চম্পাবতীর জন্য। সে বলল, ঠিক আছে চম্পা, তুই যখন এত করে বলছিস তবে তুই বাড়ি যা, কিন্তু দিনের বেলা যেতে পারবি না, তুই রাতের বেলা যা। চম্পাবতী বুড়ির কথায় মাথা নেড়ে সায় দিল এবং তাকে বলল, তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, তুমি আমাকে আমার বাড়ি যেতে দেওয়ার জন্য রাজি হয়েছ। কতদিন বাবাকে দেখি না, বাবা নিশ্চয়ই আমার জন্য খুব চিন্তা করছেন। তারপর বুড়ি চম্পাবতীকে একটি প্রদীপ জ্বালিয়ে দিল, আর চম্পাবতী সেই প্রদীপ নিয়ে অন্ধকার বনে পথ চলতে লাগলো। চম্পা সে প্রদীপের আলোয় পথ দেখে দেখে তার বাড়ি ফিরে এলো। এদিকে সেদিনই সওদাগর বাণিজ্য থেকে বাড়ি ফিরেছে। সঙ্গে করে মেয়ে চম্পাবতীর জন্য নিয়ে এসেছে অনেক কিছু, কিন্তু বাড়ি ফিরে সওদাগর মেয়েকে আর খুঁজে পায় না। তখন সে তার বউকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, চম্পা কোথায়? আমি ওর জন্য কত কিছু নিয়ে এসেছি, কিন্তু চম্পাকে তো কোথাও দেখছি না। এদিকে চম্পার সৎমা স্বামীর প্রশ্ন শুনে ভয় পেয়ে গেল। এখন কি বলবে সে তার স্বামীকে চম্পা কোথায় তা তো সে নিজেও জানে না। তখন সে তার স্বামীকে কিছু বলতে যাবে, ঠিক তখনই চম্পাবতী তার বাড়ি ফিরে এলো। সওদাগর তখন মেয়েকে দেখে খুশি হয়ে জিজ্ঞেস করলো, চম্পা তুমি কোথায় গিয়েছিলে? দেখো আমি তোমার জন্য কত কিছু এনেছি। তখন চম্পা তার বাবাকে কিছু বলার আগেই সৎমা বলে উঠলো, কোথায় গিয়েছিলি হতভাগী? তোর বাবা এবং আমি তোকে কত খুঁজেছি, না বলে কোথায় গিয়েছিলি? তখন চম্পাবতী কেঁদে কেঁদে তার বাবাকে সৎমায়ের সব সত্যি কথা বলল। বাবা, তুমি কোথায় ছিলে? নতুন মা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমাকে দিয়ে ঘরের সব কাজ করিয়েছে, ঠিকমতো খেতেও দেয়নি। এই ঠান্ডায় আমাকে বনে কাঠ আনতে পাঠিয়েছিল, আর আমি বনে পথ হারিয়ে ফেলেছিলাম। মেয়ের কথা শুনে সওদাগর রেগে গিয়ে তার বউকে চড় মারল। আর ঠিক তখনই চম্পাবতীর হাতে থাকা প্রদীপটা মাটিতে পড়ে গিয়ে আগুন জ্বালিয়ে দিল সৎমার শাড়িতে। সৎমা জ্বলে পুড়ে মরল। তারপর চম্পাবতী তার বাবার সাথে সুখে শান্তিতে বাস করতে লাগলো। ঘুমপাড়ানি মাসি পিসি, মোদের বাড়ি এসো, মজার মজার গল্প শোনাবো, শুনবে যদি এসো।